আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমার বাসায় খিচুড়ি পার্টি হবে। আজকে আসছে আমার এক বান্ধবী, আবার খুব কাছের ভাবি, মেহমান আসতেছে। তো খিচুড়ি রান্না করব আজকে। আরো আছে, অনেকজনই আছে। যেখানে অনেকগুলো চাল নিয়েছি, মাসকালার ডাল দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে রান্না করব খাসির মাংস, পটল ভাজবো, আলু ভর্তা করব। এখানে বাচ্চা আছে যেহেতু অনেকগুলো, ওদের জন্য চিকেন ফ্রেঞ্চ ফ্রাই করব, রেডি করে নিয়েছি। আর হচ্ছে এখানে এই যে রসুন, আমি আবার খিচুড়িতে অনেক বেশি রসুন খেতে পছন্দ করি। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে আদা, রসুন, জিরা বাটা। তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন তো রান্না করতে সময় লাগবে না। আর বরাবরের মতো আমার বাসায় যদি গেস্ট আসে, আমার খুব বেশি ভালো লাগে, মানে অনেক বেশি ভালো লাগে। রান্না করতে ভালো লাগে, খাওয়াতে ভালো লাগে। বিশেষ করে ভালো লাগে এক জায়গায় বসে একটু গল্প করতে পারবো, যেহেতু সবসময় একা একাই থাকি। তো এদিকে আমি পুরো রুম ক্লিন করে নিয়েছি। এই যে বেডরুমটা ক্লিন করে নিয়েছি, পুরো রুম ঝাড়ু টাড়ু দিয়ে ক্লিন করেছি। একটু পরে কাজের খালা আসবে, এসে সব মুছে পরিষ্কার করে দিবে। এইদিকে এই যে আমার সিনহা বাবাটা ফোন দেখতেছে। আমার বাসায় শশা নেই, আমি নিচে যাব, ম্যানেজার আঙ্কেলকে দিয়ে হচ্ছে শশা আনানোর জন্য টাকা দিয়ে আসবো। আর এদিকে সোফার কাভারগুলো আমি ওয়াশ করার জন্য ওয়াশিং মেশিনে রেখেছি। তো এই হচ্ছে আজকে আমার অবস্থা। আমি কালকে রান্না করেছিলাম অনেক কিছু। এই যে এখানে আছে মাসকালার ডাল রান্না করেছিলাম, কালকে গরুর গোশ রান্না করেছিলাম, সেটাও আছে। মূলার শাক ভাজি করেছিলাম, সেটা আছে। মাছ ভুনা করেছিলাম। মানে খাওয়া দাওয়া এখন এত কম করি, আর মানে ওয়েট কমার পরে খাবার খেতে অনেক বেশি ভয় পাই আমি। খেতে মন চাইলেও আমি খাই না। এই হচ্ছে আমার অবস্থা। তো কোন কোন আপুরা ওয়েট কমার পরে খেতে ভয় পান, কমেন্ট করে জানাবেন। এই যে এখন আঙ্কেলকে টাকা দিতে যাবো। এই যে সিনহামনি যাওয়ার জন্য রেডি, যে আঙ্কেল আমাকে একটু শশা এনে দেন। সিনহার বাবা যেহেতু বাসায় নেই, তো এই যে এখন আমরা যাব। চলো বাবা, স্যান্ডেল পরো, লিফটে চলো। ওই যে এখন যাইতেছি। লিফট আসতেছে। সিঁড়ি দিয়ে নামতেও কষ্ট হয়, যদিও বেশি ওপরে না, 3 তলাতে। তারপরও কেন জানি নামতে পারি না, এত দুর্বল লাগে শরীরটা। যাও বাবা যাও, ওই যে লিফট চলে আসতে, যাও। যাও। আমার বাবাটা। তো আঙ্কেলকে এখন টাকা দিয়ে উপরে চলে আসলাম, শশা আনতে দিলাম। এসে আমি মশলাপাতি রেডি করে নিতেছি। যে গরম মশলাটা রেডি করে নিলাম। এখানে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর এই যে তেজপাতা আর শুকনো মরিচটা আমি আলু ভর্তা করবো এই জন্য। তো এখন এখানে আমি হাতে মাখিয়ে খিচুড়িটা বসিয়ে দিব, আমি মশলা দিয়ে মাখিয়ে নিব। তো এই যে সকল মশলা দিয়ে দিয়েছে, এখন আমি হাত দিয়ে মাখিয়ে নিব সুন্দর করে। হাত দিয়ে মাখিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে অনেক বড় পাতিলে রান্না করতেছি আজকে। এই যে খিচুড়িটা মাখিয়ে দিয়েছে, এখন চুলাটা ধরিয়ে চুলায় দিয়ে দিব। এই যে চুলায় দিয়ে দিলাম, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার গোশটা মাখিয়ে নিব। এদিকে মাংসটাকে ধুয়ে নিয়েছি সুন্দর করে, এখন আমি হাতে মাখিয়ে বসিয়ে দিব। বড় একটা কড়াই নিয়েছি, পানিটা ফেলে দিব, পানি আছে অনেকগুলো। এই যে পেঁয়াজ কুচি দিলাম, এখন আদা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ, মরিচ যা লাগে সবকিছু দিয়ে মাখিয়ে নেব। এই যে মশলাগুলো দেওয়া শেষ, এখন আমি সুন্দর করে কষলিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। এই যে মাংসটা মাখানো হয়েছে, এখন আমি চুলাটা ধরিয়ে দিব। যে চুলাটা ধরিয়ে দিলাম। ঢেকে দিব ঢাকনা দিয়ে। এদিকে যে খিচুড়িটা বলক চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। খিচুড়িটা যেন মজা হয়। যে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে খিচুড়িটাও ফুটতেছে। যে মাংসটা কষাইতেছি, খুব সুন্দর একটা কালার এসেছে এখনই।
আর এদিকে যে খিচুড়িটা প্রায় শেষের দিকে, এখন আমি দমে রেখে দেবো, চুলার আঁচটা কমিয়ে ঢেকে রেখে দেবো। তো এই যে মাংসটা হইতেছে, বেশি একটা ঝোল রাখবো না। আর খিচুড়িটা রান, এখন আমি পটলটা ভেজে নিব, আলুটা ভর্তা করে নিব। তো এই যে মাংসটা কষানো ডান, এখন আমি এখানে গরম পানি দিয়ে দিব। এই যে গরম পানি। তো এই যে আমাদের 4টা বাচ্চা, এগুলো কিন্তু সিনহার 2টা ভাই, ওই যে একটা বোন। সিনহার মাকে দেখাতে পারছি না, দেখানো যাবে না। এই যে বেবিটা, গুড বেবি।